সবাই জানি নামাজ আছে, কিন্তু মানি না। কি করি না? মানি না। আফসোস এই মুসলমানের ঘরের সন্তানের। তোমরা কি মুসলমান না? ফজরের সময় আজান হয়, ঘরের মধ্যে ঘুমে থাকো, একেবারে কি দিলে কাঁপে না? যে শ্বাসটা আমি নিতেছি, যদি শ্বাসটা বন্ধ হয়ে যায়, নামাজ তো হয় না জানোয়ারের ঘরে, নামাজ তো হয় না হায়াওয়ানের ঘরে। বলেন, আমাদের অনেকের বাড়ি ঘরের মধ্যে গরু আমার আছে না নাই? গরু ঘরের মধ্যে নামাজ হয়? কথা বলে না, বয় পান নেই। সত্য কথা বলতে বয় পান কেন? নামাজ হয় না গরুর ঘরে। কিসের ঘরে? গরু ছাগলের যে ঘরগুলো আছে, এই ঘরের মধ্যে নামাজ হয়নি। নামাজ হয় না। কেন হয় না? এগুলো গরুর ঘর, ছাগলের ঘর, খামার, এগুলোর মধ্যে নামাজ হয় না। নামাজ হয় কার ঘরে? মুসলমানের ঘরে। কার ঘরে? মুসলমানের ঘরে। এখন আপনার ঘরে যদি নামাজ পড়েন না, তাহলে এটা কিসের ঘর? নিয়ে হায়াওয়ানের ঘরে সমান হয়ে গেল। কথা যদি আমি অন্যভাবে বলি, তাহলে দাঁড়ান, দাঁড়ায় বলেন হুজুর ভুল কথা বলছেন। মুসলমানের ঘরে নামাজ হয়। কার ঘরে নামাজ হয়? মুসলমানের ঘরে নামাজ পড়া হয়। এখন যেই ঘরের মধ্যে নামাজ হয় না, এই ঘর হলো গরু ছাগলের ঘর। কারণ গরু ছাগল মানুষের বাড়ির পাশে গরুর ঘর বানায় না, ছাগলের ঘর বানায় না। এই ঘরের মধ্যে নামাজ হয় না কেন? এরা হায়াওয়ান। কি হায়াওয়ান? আপনি মুসলমান হওয়ার পরে আপনার ঘরে যদি নামাজ হয় না, তাহলে হায়াওয়ানের ঘরের সমান ঘর হয়ে যাবে। মুসলমান নাম কেন তোমার লাগলো? তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা। আফসোস, আফসোস, এই যে জাহান্নামে জ্বলতে হবে। গত সপ্তাহে আমি বলেছিলাম, মাথাটাকে তেতলাইয়া জাহান্নামের মধ্যে, জাহান্নামের পাথর দিয়া মাথাটাকে তেতলাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে ছাড়া হবে। মাথাটার মধ্যে আযাব দেওয়া হবে। কেন? এরা নামাজ পড়ে নাই। কেন? এরা নামাজ পড়ে নাই। নামাজের মধ্যে অলস ছিল, নামাজ পড়তেছেন না, মনে মনে বলতেছেন, আরে নামাজ পড়বো না, কে আমাকে পড়াবে? কে আমাকে পড়াবে? কেউ আপনাকে বলবেন, কেউ মারবেও না, আঘাত করবে না, কিন্তু আপনার বিবেকে লড়াচড়া করে নিয়ে মাঝে মধ্যে একটু বুঝবেন। গত সপ্তাহে আমার চাচা মারা গেছে। কে মারা গেছে? আমার চাচা। আমার চাচা মারা যাওয়ার পরে আমি কিন্তু ডরাইয়া খবরের মধ্যে নামি না। আমি একজন হুজুর, বুঝবেন, কথাগুলো বুঝবেন, বুঝার জন্য বলতেছি। কিসের আলোচনা? এই আলোচনা করে কি লাভ হবে আপনাদের সামনে, আমার সামনে, মানুষের সামনে? যদি আমল করি না, তাহলে আলোচনার কোনো দরকার নেই। কিসের আলোচনা? ডরাইয়া আমি খবরের মধ্যে নামি না কেন? আমার ভয় করে। কিন্তু আমার চাচা মারা যাওয়ার পরে আমি খবরের মধ্যে নামি আর অনুভব করলাম, যদি এই কবরের মধ্যে এখন আমাকে শোয়ানো হতো। মানুষ মাটি দিচ্ছে, অল্প অল্প করে মাটি দিচ্ছে কবরের উপরে। কবরের উপরে দেখলাম বাঁশ। একজন মুরব্বী বলতেছে, এই বাঁশগুলো এত শক্ত বাঁশ, 10 বছরেও পচবে না, 10 বছরেও পচবে না, এত শক্ত বাঁশ। তারপরে ছাটি দেওয়া হয়, কলা পাতা দেওয়া হয়। আহা, তারপরে মাটি দিয়া শেষ। কত মায়ার ছেলে, কত মায়ার সন্তান, কত মায়ার বিবি, কত কষ্টের টাকার বাড়ি, কত কষ্টের টাকার গাড়ি, কত কিছু জীবনে জমা করলাম, কোনো কিছু নিয়ে কবরে যাইতে পারলাম। সেই বুদ্ধিমান যে চিন্তা করে আমি কবরে যা নিয়ে যাবো তাও জোগাড় করি, সেই হলো বুদ্ধিমান। ঠিক কিনা? সেই হলো বুদ্ধিমান যে কবরে যা নিয়ে যাওয়া যাবে এগুলো জোগাড় করে। এগুলো কি করে? জোগাড় করে। সেই হলো প্রকৃত বুদ্ধিমান। জোগাড় করলাম বাড়ি গাড়ি টাকা পয়সা, এগুলো তো কবরে যাবে, এগুলো কবরে যাবে না। এই যে গত বছর থেকে এই বছর পর্যন্ত এখন তো শোভারাতাই আমাইছে না হুজুর? আজকে কয় তারিখ? 4 তারিখ। কি শোভারাতের 4 তারিখ? এই যে শোভারাতাই আমাইছে, মা বাবার কবরের পাশে একটা দিন যায় না। তাহলে দেখবেন 1 বছর চলে যাচ্ছে, হ্যাঁ, জিয়ারত নাই,
পুরানো খতম নাই, তিলাওয়াত নাই, এখন আসছে সব এখন হয়তো দুই একজনে এগুলো পড়াইবে, কবরের পাশে